প্রকাশিত হলো জলি তরফদারের ছায়াচক্র কাব্যগ্রন্থ। আজ ইসলামপুর টাউন লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে জলি তরফদারের লেখা ছায়াচক্র কাব্যগ্রন্থ প্রকাশ পেল অক্ষর প্রকাশনী থেকে। আজকের এই ছায়াচক্র কাব্যগ্রন্থ প্রকাশ অনুষ্ঠানে বই উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক নিশিকান্ত সিনহা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের বিশিষ্ট সমাজসেবক, বঙ্গ এবং রাষ্ট্র সম্মানে সম্মানিত সুমন চ্যাটার্জি, ইসলামপুর কাউন্সিলর ওয়ার্ড নম্বর 15 অর্পিতা দত্ত, কবি ভবেশ দাস প্রমুখ। অক্ষর প্রকাশনী থেকে ছায়াচক্র কাব্যগ্রন্থ প্রকাশ পায় দার্জিলিংয়ের চা বাগানে 29শে জুলাই। এরপর আজ আনুষ্ঠানিক প্রকাশ পেল ইসলামপুর টাউন লাইব্রেরিতে। বলতে ভুলে গিয়েছি, এই টাউন লাইব্রেরি হলে বেছে নেওয়ার আরেকটি কারণ আমার জীবনের সাহিত্য মঞ্চে দ্বিতীয় মঞ্চ টাউন লাইব্রেরি। আজ থেকে 6 বছর আগে ঠিক দোতলায় সেখানে আমার মা উপস্থিত ছিলেন। আমার মা ভীষণ সাহিত্যকে ভালোবাসতেন, তো তার উপস্থিতিতে একটা কবিতা লিখেছিলাম। আমি সেই কবিতাটা দিয়েই আমি শুরু করছি। কে বলেছে মানুষটা প্রেম জানে না? কে বল? এ মঞ্জু মঞ্জু মঞ্জুরির কথা কইল না, চইলা গেল ঘুমাতে কাছে। তুইও চলে গেলি, তুইও 10টা বছর আগে তোর বাপখান চলে গেছিল রে মধুপল্লীর ঘরে। মোর পেট পিঠা ফুল্লা 9 মাস ধরেছি। ডাক্তাররা কই ম্যাঁ হয়েছে রে। তোর বাপখানের কাছে গেছিল, শুনলাম মহিলা গেছে। মধুপল্লীর ঘরে ওকে প্রেমে ভাষায় লিখিল রে। কে বলেছে প্রেম ভাষায় না? কে বলেছে প্রেম ঘুমায় না? আজ তো প্রেমকে তুই ঘুমের দেশে লিহা গেলি, লিহা গেলি মঞ্জু। এই মঞ্জু, ধন্যবাদ। আমি আমার বাবা মাকে সম্মান জানিয়ে তাদেরকে নিয়ে একটা ছোট্ট গান লিখেছি। যদিও আমি গান গাই না, তবুও আজ ইচ্ছে হচ্ছে তাদেরকে নিয়ে কিছু একটা চেষ্টা করছি। তুমি চলে গেছো বহু দূরে, জানি তুমি ফিরবে না। পাশে থাকার হাতগুলো আর খুঁজে পাবো না। ছেড়ে যাওয়ার এই সময় মনে কি তোমার পড়লো না? কত আশা, কত কথা বলা হলো না, আর তোমায় ফেলে আসা সেই স্মৃতি ছায়া হয়ে উড়লো না। তুমি চলে গেছো বহু দূরে, জানি তুমি ফিরবে না। আমরা যখন শৈশব ছেড়ে আসি, শেষ স্মৃতি খুব মনে পড়ে ছেলেবেলা। মনে পড়ে যায় মা বাবার সাথে কাটানো মুহূর্তগুলো। একই দিন সময় ডেকে নেবে আমায়, সেই দিন ভিড় করে ডেকো না আমায়। কান্নাটা থাকুক স্মৃতিতে, মনে রেখো না আর আমায়। আমায় বেশ কিছু মানুষ বলেছিল সাহিত্য ব্যর্থতার কলম। আমি বলেছিলাম সাহিত্য আমার সফলতার রসদ শিখো। ধন্যবাদ।